তুই তো আমাকে অনেক ভালোবাসিস। আচ্ছা ভাই, কতটা ভালোবাসিস? সুদামা বলছে, অনেক, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা, আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? কেন দেব না, তুই বল কি চাস। আমার প্রাণ চাইবি? তবে তোকে প্রাণটাও দিয়ে দেব। না না, প্রাণ দিতে হবে না। শোন, ওই দেখ রন্ধনশালায় আমার গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। জানা ভাই, আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, এই কথা? আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে যেই দেবে তোকে দিয়ে দেব। না না, ওইভাবে আনা যাবে না। যদি আমাকে এনে দিতেই চাস তবে চুরি করে নিয়ে আয়। হরি বল। সুদামা বলছে, কানাই, কি করে চুরি করব? আমি তো চুরিবিদ্যা শিখিনি, আমি কি করে চুরি করব? আমি তো চুরিবিদ্যা জানি না ভাই। আরে এই না তুই বললি আমার জন্য প্রাণ দিয়ে দিবি, আর দুটো নাড়ু চুরি করে আনতে পারবি না? এই তোর বন্ধুত্ব? যেই না বলা, সুদামা বলছে, ঠিক আছে, দেখ কানাই, আমি তো কোনোদিন চুরি করিনি, আজই প্রথম। তবে আমার গুরুদেব বলেছেন কখনো এমন মিথ্যা কথা, চুরি করা, এগুলো আমার উচিত নয়। কিন্তু তোর জন্য, শুধু তোর জন্য আমি চুরি করতে যাচ্ছি। কানাই, বাইরে দাঁড়িয়ে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু সন্ধানটা দিস, কেমন? বেশ। যেই না বলা, এবার গোবিন্দ দরজায় বসে আছে, সুদামা ভেতরে গেছে। ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে হাতে, এদিকে গোবিন্দ চিৎকার করে ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরি এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ভয়ে ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে এসে ভাই কানার কাছে এসে বলছে, কানাই, তুই কি করলি কানাই? কোন অপরাধের সাজা নিলি তুই? দেখ, আমি আগেই তোকে বলেছি আমি চুরি করতে জানি না, আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর করে দিলি ভাই। জানিস আমার প্রাণের থেকে আমি তোকে বেশি ভালোবাসি। কানাই, কেন তুই আমাকে এইভাবে কষ্ট দিলি? বেশ, তবে তুইও শুনে রাখ, আমি প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম। জানিস আমার মা বলে তুই নাকি ভগবান, তোর কাছে যে যা চাই তুই নাকি তাই দিস। আমি তো জানি না, আমি শুধু তোকে বন্ধুরূপে ভালোবাসি। তবে যদি তুই ভগবান হয়েও থাকিস, শুধু তোর কাছে আমার একটা প্রতিজ্ঞা কানাই, জীবনে যদি আমার হাজারো দুঃখ কষ্ট আসে, আমার জীবনে যদি দারিদ্রতা আসে, আমি অভাব কষ্টে দুঃখে যন্ত্রণায় যদি কোনোদিন মারাও যাই, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইব না। হরি বল, হরি বল। কানাই মৃদু হেসে বললেন, সুদামা, বেশ তো বললি তো এমন কথা, তাহলে তুইও শোন। তুই যদি আমার কাছে কিছু না চাস, আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই না চাইবি ততদিন আমিও তোকে দেব না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্ত ভগবানের মধ্যে প্রতিজ্ঞা হলো। মা, কিছুদিন পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ, তোমরা এবার ঘরে ফিরে যাও। সবাই পরিপূর্ণ শিক্ষা অর্জন করে যে যার ঘরে গেল, কিন্তু গোবিন্দ চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল। সুদামা চলে গেল আপন ঘরে। তার পিতার আনন্দ ধরে না। কেন না, আমার ছেলে মস্ত বড় বিপ্র, মস্ত বড় পণ্ডিত, শাস্ত্র অধ্যয়ন করেছে, আমার ছেলে পণ্ডিত। গ্রামবাসী সবাই আনন্দে, সবাই খুশি। কেন? সত্যি সুদামা মস্ত বড় পণ্ডিত, আমাদের গ্রামের গর্ব, আমাদের গ্রামের অহংকার সুদামা। এই সুদামাকে গ্রামের একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। মটকমণির আনন্দ ধরে না। সন্তান ভালো কিছু করলে মা বাবার তো আনন্দ হবে। শুধু মা বাবা কেন, দেখবেন গ্রামেরও অনেক ব্যক্তি আছে, গ্রামের কেউ যদি একটি ভালো কাজ করে সবাই খুশি হয়। তাই মটকমণি সে কি করেছে, ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে এক সুকন্যার সন্ধান করে মা তার সঙ্গে বিবাহ দিয়েছে। একবার উলুধ্বনি, নতুন বউ ঘরে আসছে। হ্যাঁ,
হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। নতুন বউ ঘরে এলো, আনন্দ আনন্দ মহা আনন্দে সুন্দরভাবে সংসার কাটে। পাঠশালায় ছোট ছোট শিশুদের শিক্ষা দেন, সেখান থেকে অনেক কড়ি অর্জন করে, উপার্জন করে। সেখান থেকে যে কড়ি উপার্জন করে তাতে সংসারও চলে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু মা, ভগবানের যে ভক্তের প্রতি পদে পদে পরীক্ষা থাকে, পদে পদে পরীক্ষা করেন ভগবান ভক্তকে। সুদামা যে প্রতিজ্ঞা করেছে জীবনে কিছু চাইবে না, এবার গোবিন্দ কি করলেন, সুদামার একটু একটু করে সর্বস্ব কেড়ে নিচ্ছেন। কেন? দেখি বন্ধু কতদিন আমার কাছে না চেয়ে থাকতে পারে। হরিবল হরিবল। এটা পরীক্ষা মা। তুমি যদি কঠিন প্রতিজ্ঞা করো গোবিন্দের চরণে, তুমি যদি বলো আমি তোমার ভক্ত হতে চাই, তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় আমরা অনেক সময় পদস্খলন হয়ে যায় আমাদের, আমরা পারি না। কষ্ট পেলে ভগবানকে ভুলে যায়। তার সেবা পড়ে থাক, তার মুখটুকু দেখি না, প্রণামও পর্যন্ত করি না, রাগে, তাই না? হ্যাঁ, তার প্রতি রাগ হয়, অভিমান হয়। কিন্তু মাগো, ভক্তকে তো পরীক্ষা দিতেই হবে, পদে পদে পরীক্ষা। আর ভগবানকে যারা ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, এটা জেনে রাখুন। যদি আপনি ভাবেন ভগবানকে ভালোবেসে আমি সুখী হব, তাহলে বিপদ, সুখী আপনি হবেন না। কারণ চিন্তা করে দেখুন, ভগবানের সহধর্মিণী যে রাম অবতারে মা সীতা, যিনি ভগবানের সহধর্মিণী, তার তো সুখের শেষ হওয়ার কথা নয়। তাকে যেতে হয়েছিল বনবাসে। বনবাস থেকে আসার পর তার হলো অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষার পরেও কিন্তু তার নিস্তার হলো না, তাকে পাতালে চলে যেতে হলো। কি গো মা, তাই তো? তাহলে ভগবানের সহধর্মিণী, তার কষ্ট কেন হবে? শুধু তাই নয়, এই কলিযুগে মহাপ্রভুর বামিকে, ভগবান গৌরহরির বামিকে মা বিষ্ণুপ্রিয়া। প্রভু তো চলে গেলেন সন্ন্যাসী হয়ে, আর সারা জীবন কাষ্ঠবিগ্রহ সেবা করে গেলেন মা বিষ্ণুপ্রিয়া। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সারাদিনে মহামন্ত্র জপ করতেন। দেখুন মা, ভজন কাকে বলে। সারাদিন মহামন্ত্র জপ করত, মানে হরিনাম মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর শেষ হলেই একটা করে তন্ডুল, মানে চাল আলাদা করে করে রাখত। এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততবার তন্ডুল আলাদা করত। এইভাবে দিনের শেষে যতটুকু তন্ডুল হতো সেটাকে রন্ধন করে তার ঘরে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির কাজের লোক ঈশান তাকে খেতে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজের প্রাণটাকে বাঁচিয়ে রাখার জন্য সেবা করত। কেন? যত সময় প্রাণটা বেঁচে থাকবে তত সময় আমি প্রভুর সেবা করতে পারবো। তাই ভগবানকে ভালোবাসা অত সহজ নয় মা। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না গো, অত সহজ নয়। যারা যুগ যুগ ধরে জঙ্গলে বসে বসে সাধনা করছে তারা ভগবানের চরণ লাভ করতে পারছে না। আর তুমি মায়ার সংসারে মোহমায়ায় ডুবে থেকে তুমি নিজেকে কি করে ভাবো আমি বড় ভক্ত? আজ দেখুন সুদামা জীবনে কিভাবে কেড়ে নিচ্ছে একটার পর একটা। সুদামা ওই যে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিত মা, আর সংসারের মধ্যে তার সন্তান হলো। বেশ সন্তানদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটে। দেখতে দেখতে তার প্রথম ভগবান পরীক্ষা করলেন কি, তার মাতা পিতাকে নিয়ে নিলেন। মাতা পিতা বিয়োগ হলো। যেই মাতা পিতা বিয়োগ হলো, সংসারের পুরো দায়িত্ব এবার সুদামার কাঁধে। সুদামা পাঠশালায় শিক্ষা দিয়ে যা পায় তাতে সংসারে কোনো রকমে যায় কেটে। ভগবান কিছুদিন পর তার ওই পাঠশালাটাও বন্ধ করে দিল। নিতাই গৌর হরি বল হরি। যেই না পাঠশালাটা বন্ধ হয়ে গেল, ছোট ছোট শিশুদের কি খাওয়াবে, কিভাবে অন্ন জোটাবে? সুদামা দেরি না করে
ভিক্ষার ঝুলি কাঁধে নিলেন। নেতাই গৌর হরিবল। হরিবল গুরুদেব বলেছিল কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ ভুল কাজ করবে না। তাই তার সততা রেখে পাঠশালা বন্ধ হয়ে গেছে বলে ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। যা তন্ডুল পায় তাতেই সংসারে দিন কাটে, কোনো দিন পায় কোনো দিন পায় না। এইভাবে দিন যেতে যেতে সুদামার পিতৃ সম্পদ বলতে যা ছিল মা সব শেষ হয়ে গেল। সব কিছু হারিয়ে ওই সন্তানদের নিয়ে স্ত্রীকে নিয়ে গাছতলায় এসে সার করল। এত কষ্টের পরেও আপনি কি ভগবানকে আর ডাকবেন? যে ভক্ত হবে সে ডাকবে। সুদামার নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ হরিবল কৃষ্ণ কৃষ্ণ, বদনে কৃষ্ণ নাম। আমি হরি চরণ হরিবল হরিবল সারি করেছি, তাই হরি হরি বলবো ভাই। আমি হরি সারে করেছি, মুখে হরি হরি বলবো তাই। হরি বিনা এ জগতে আমার হরি বিনা বলো এ জগতে আমার আর কেহ নাই। হরি বিদায় গৌর হরি বল হরি বল। করেছি, হরি হরি বলবো তাই। হরি চরণ সারে করেছি, হরি হরি বলবো তাই। গাছতলাতে দিন কাটে, ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে। দেখুন মা কি অবস্থা সুদামা, তার সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, তাও সর্বত্রে ছেঁড়া। এমনই সতীলক্ষ্মী এই স্ত্রী, যার নাম সুশীলা, যিনি শিবের পূজা করতেন, ভগবানকে সেবা দিয়ে বলতেন, হে প্রভু, যদি তুমি কখনো কারোর ঘরে আমাকে পাঠাও, এমন স্বামী যেন আমার জীবনে হয়, সে অর্থশালী না হোক আমার কোনো দুঃখ নেই, শুধু সে যেন সত্যবাদী হয়। পেয়েছেও তাই। সুদামা সদা সর্বদাই সত্য কথা বলেন, তাই সুশীলার কোনো দুঃখ নেই, হাজারো কষ্ট তথাপিও তার কোনো দুঃখ নেই এমন সৎ স্বামীকে কাছে পেয়ে। গাছতলাতে সন্তানদের নিয়ে তার দিন কাটে। সুদামা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে। ভিক্ষা পেলে ভালো, না পেলে সন্তানগুলোকে বুকের মধ্যে জড়িয়ে কৃষ্ণ 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 বলতে বলতে রাত্রি অতিবাহিত করে। এইভাবে দিন যায় মা। হঠাৎ একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো, বলো। স্বামী, শুনেছি তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা, আবার এও জানি সে নাকি ভগবান। আচ্ছা স্বামী, যে তোমার বন্ধু সে তো ভগবান, সে রাজা, তাহলে তুমি কি পারো না স্বামী আমাদের জন্য, সন্তানগুলোর জন্য একটু তার কাছ থেকে কিছু চেয়ে আনতে? সুদামা বলছে, সুশীলা যা বলেছো বলেছো, আর বলো না। কেন জানো, আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছি, ওর কাছে কোনোদিন আমি হাত পেতে কিছু চাইবো না। আর আজ বিপদে পড়েছি বলে বন্ধুর কাছে হাত পাতবো? যে বন্ধুর জন্য আমি কিছু করতে পারলাম না, আমি তার কাছে হাত পাতবো কি করে? বলো না, আমি পারবো না সুশীলা, আমাকে বলো না। স্বামী, বেশ, তোমাকে চাইতে যেতে হবে না, কিচ্ছু চাওয়ার প্রয়োজন নেই। আর একটা কথা বলি স্বামী, বলো তোমার কি মন চায় তাকে দেখার? সুশীলা, সে তো আমার বহুদিনের আশা,
কি করব বলো, অসহায় কাঙাল আমি। আমার কথা কি আর ওর মনে আছে? সে তো শুনেছি এখন দ্বারকার বড় রাজা। আমার কথা কি আর তার মনে আছে গো? স্বামী, কি বলো তুমি? যার নাম প্রতিটা শ্বাসে প্রশ্বাসে তুমি জপ করছো, সে তোমায় ভুলবে কি করে? স্বামী, আমার বিশ্বাস, একবার তুমি তার কাছে গিয়ে দেখো, আমার মন বলছে সে তোমায় চিনতে পারবে। বলছো সুশীলা, আমার বহুদিনের স্বপ্ন, সে আমায় চিনতে পারবে তো? কেন পারবে না? তুমি না তার বাল্যকালের বন্ধু? যাও স্বামী, যাও, কিছু চাওয়ার প্রয়োজন নেই। যাকে এত ভালোবাসো, যাও তাকে একবার দেখে এসো। সুশীলা, তুমি তো বলছো যেতে, দেখো কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায়, খালি হাতে গেলেও তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু অনেকগুলো বছর চলে গেল, এখন আমি যে যাব, খালি হাতে কি করে যাই তার ঘরে বলো? স্বামী, আচ্ছা ঠিক আছে, তোমাকে খালি হাতে যেতে হবে না, আমি দেখছি। পারবে? পারবে সুশীলা? যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। ওই না। তবে সেই করিতে পারি ওই দ্বারকায় গমন। কিছু এনে দিতে পারবে কি? কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণের ভাই কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণের ভাই কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? তবে সেই করিতে পারি ওই দ্বারকায় গমন আমি। তবে সেই করিতে পারি ওই দ্বারকায় গমন। স্বামী, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কোনো না কোনো উপায় নিয়েই তবে আসবো। থাকো তুমি ঘরে, আমি দেখছি। দেখুন মা, ধনী পরিবারের কন্যা কিন্তু সুশীলা আজ সে গোবিন্দের জন্য সবার ঘরে ঘরে গিয়ে, পাড়ায় পাড়ায় দরজায় গিয়ে গিয়ে ভিক্ষা করছে। কার জন্য? ভগবানের সেবার জন্য। আজ এই মন্দিরের ভক্ত যারা আছেন, তারাও যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার থালি নিয়ে। আপনারাও, যেহেতু সুদামা যাবে আজ গোবিন্দ সেবায়, তাই আপনারাও সেই জন্যই আপনারাও এই ভিক্ষার যে পাত্র নিয়ে যাচ্ছে, আপনারা ওই পাত্রে ভিক্ষা দিন ভগবানের সেবার জন্য। এই সেবা গোবিন্দ সেবায় লাগবে। নতুন সবাই মিলে, কেউ কিন্তু বঞ্চিত করবেন না, হ্যাঁ, সবাই দেবেন। দেখি হাত তুলে হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। যাচ্ছে আপনাদের কাছে। ওমা বসুন বসুন। কি হলো, বাড়ি যাচ্ছেন? চিন্তা করছে আর রাত জেগে লাভ নেই, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এবার একটু ঘুমায়, শরীর ভালো থাকবে। কি মা? ও, কেউ মনে হয় চলে গেছে। কেউ চলে গেছে? কেউ যায়নি? আমি তো আছি। বসুন বসুন। দাঁড়িয়ে আছে, কতক্ষণে যাব? আর তো একটুখানি মা, দূরে হলে চলে যান, বাধা দেব না। আমি বলছি বটে, আমি তো জানি না আপনার বাড়ি কত দূরে। আর যদি এই এলাকার হন তাহলে যাবেন না, বসুন। তা এবার কি হচ্ছে মা? সুশীলা ভিক্ষা করছে, আপনাদের কাছে যাচ্ছেন আমার বাবা, তিনিও ভিক্ষা করতে। আপনারা ভিক্ষা দিন আর আস্বাদন করুন। সুশীলা গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। না থাকলে কোথায় পাবে? জয় নিতাই জয় গো। হ্যাঁ দেবেন, গাড়ি ভাড়াটুকু রেখে বাকিটা গোবিন্দের জন্য দিয়ে দিন। হ্যাঁ, হরিব। কৃপণতা করবেন না কিন্তু, কারণ তিনি জানেন আপনার কাছে কত আছে। হ্যাঁ, তা যাচ্ছে। আর কি বলছি, সবার দ্বারে গিয়ে
আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। বাবা, সবাই কি ভিক্ষা দেয়? দেখবেন অনেকে ভিক্ষা দেয় না, ভিখারি এলেই দরজা বন্ধ করে দেয়। তা যেই না সুশীলা গিয়ে ভিক্ষা চেয়েছে, তখন এক বাড়ির লোক দরজা বন্ধ করে বলছে, কোথা থেকে সব নিত্য নতুন ভিখারি যে উদয় হয়, এ আবার কোথা থেকে এলো রে বাবা, একে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, এই নতুন নতুন ভিখারির জ্বালায় কি গ্রাম ছেড়ে চলে যাব? এই যে যাও যাও যাও, অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। তাড়িয়ে দিল। আবার পাশের বাড়ি গেছে মা, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সে আবার বলছে, এদিকে এদিকে আয়। এই বউটাকে মনে হচ্ছে কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, সুদামার বউ। ও আচ্ছা, মানে নিজে ভিক্ষা করে পায় না বলে আজকে বউটাকে নামিয়ে দিয়েছে পথে। এই যে যার স্বামী সত্যবাদী, সে কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে? হ্যাঁ, আমরা অনেক কষ্ট করি, রোজগার করি, পরিশ্রম করি, তবে আমাদের খাওয়া জোটে। হ্যাঁ, আর তোমরা ভিক্ষা করে করে খাবে? যাও যাও, কর্ম করে খাও, ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। নিতাই গৌর হরিবোল হরিবোল। যেই না বলেছে মা, তখন সুশীলা বললে, দেখো ঠিকই বলেছ, আমার স্বামী সত্যবাদী, সে যেমন মিথ্যা বলে না, আমি তার সহধর্মিণী, আমিও তোমায় মিথ্যা বলবো না। জানো আজ আমি কেন ভিক্ষায় এসেছি? শুনে নাও। আজি তোমাদের তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। দেখবেন মা, একই গ্রামের মধ্যে বিভিন্ন রকমের মানুষ বাস করে, কেউ ভিক্ষা দেয়, কেউ দেয় না। হ্যাঁ, তো যেই না শুনেছে যে গোবিন্দ সেবায় লাগবে, এই কথা শুনে যারা গোবিন্দকে ভালোবাসে, কৃষ্ণ ভক্ত যারা, তারা কি করেছে, ঘর থেকে শুকনো চিড়ে তার আঁচলে ভিক্ষা স্বরূপ দিয়ে গেছে। কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে ভিক্ষা করে এবার সেই চিড়েগুলো মনের আনন্দে ঘরে নিয়ে গিয়ে এবার গোবিন্দ সেবার জন্য সেই চিড়েগুলোর একটা পুটুলি বেঁধেছে। এবার নিজের পরনে যে বসনটা আছে, সেই বসনের কিছুটা অংশ ছিঁড়েছে মা, আর কোথায় পাবে বস্ত্র, তাই সেই বসনের কিছুটা অংশ ছিঁড়ে একটা সুন্দর পুটুলি বেঁধে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী
আজকের যে ভিক্ষা আমি করেছি, এই ভিক্ষার একটা দানাও তুমিও খাবে না, আমিও নয়, আমার সন্তানদেরও দেব না। যার জন্য ভিক্ষা করা, আজকের এই দান, আজকের এই ভিক্ষা তুমি তার জন্য নিয়ে যাও। যাও স্বামী। সুদামার আনন্দ ধরছে না মা, বন্ধুর জন্য কিছু না কিছু তো পেয়েছে, সেটুকু বুকের মধ্যে করে নিয়ে সুশীলা সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে এবার চললেন দ্বারকার দিকে। পথের পরে পথ হেঁটে চলেছে মা, পথ চেনে না, কাউকে জানে না, ডেকে ডেকে সকলকে ডেকে জিজ্ঞাসা করে করে যাচ্ছে। পথে যাচ্ছে আর ডাকছে কানাইকে, কানাই রে, বড় আশা করে যাচ্ছি ভাই, একটি বার তুই দেখা দিস। ও কানা, একবার আমায় দেখা দে কানাই, দেখা দে রে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে, দেখা দে, ওরে কানা, একবার দেখা দে, দেখা দে, দে, দে রে, ওরে কানাই রে, হরি আমার প্রাণের ভাই, একবার দেখা দে, দেখা দে, দেখা দে কানাই, ওরে মোর মিয়া ভাই কানাই রে, হরি আমার প্রাণের ভাই, একবার দেখা দে রে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, হরি এ জীবনে কতদিন দেখিনি তোমার, আরে জীবনে কতদিন দেখিনি তোমায়, একবার দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। মা, ভক্ত যদি ভগবানের চরণ পাদপদ্ম লাভ করার জন্য ছুটতে ছুটতে পথে নামে, সে যদি পথের পরে পথ হেঁটে যায়, যখন যার উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বেরিয়েছে তার কিন্তু দায়িত্ব পড়ে যায়। গোবিন্দ দেখছে ভক্ত সুদামা আসছে, পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা, জিজ্ঞাসা করছে স্বামী, তোমার বন্ধু তোমার জন্য পথের পরে পথ হেঁটে আসছে, পাগলের ন্যায় তোমার জন্য শুকনো চিড়ে নিয়ে ছুটে আসছে। হরি বল। স্বামী, আমি আর ওর কষ্ট সহ্য করতে পারছি না, তুমি তোমার ভক্তকে একবার দেখা দাও। গোবিন্দ বলছে রক্ষিণী,
এমন কথা বলো না। আমার বন্ধু আসছে ঠিকই, যখন এত কষ্ট করে ঘর থেকে যাত্রা করেছে, আসুক আমার দ্বারে, তবেই তো। আমি তো যাওয়ার জন্য বসে আছি, কতক্ষণে আসবে সুদামা আমার কাছে। আমি তার জীবনের সর্বস্ব কিনে নিয়েছি যাতে সে আমার কাছে আসে। শুধু আমি অপেক্ষায় আছি, একটু অপেক্ষা করো। সময় না হলে তো আমি যেতে পারবো না, সময় হোক আমি ঠিক যাব তার সামনে। হরি বল। কি করেছে মা? দেখবেন মা, সময় না হলে ভগবান আসবে না, তুমি যতই ছটফট করো। যেমন বাবা মহাভারতে শিশুপাল, ভগবান বলেছিল যে তোমার 100টা অপরাধ আমি ক্ষমা করব, 100 থেকে 1 যখন হবে, তুমি যদি নিজেকে না শোধরাও, আমি কিন্তু তোমাকে আর বাঁচিয়ে রাখবো না, সেই দিনই তোমার শেষ। তাই একটার পর একটা অপরাধ করে যখন 101 হলো, সেই দিনই কিন্তু তাকে প্রাণে মরতে হয়েছিল। তাই